32 বছর বিদেশে থাকার পর আমার কাকা দুইটা গরু কিনে নিয়ে আসলো। আর বিদেশে থাকার পর সে পেনশনও পাইছে বিদেশে, আর অনেক টাকা নিয়ে আসছে। আর এখন নিজের ইচ্ছা মতো যাইটা মনে চাইতেছে সেটাই করতেছে। সবাই বলতেছে এটা দোকান দিতে, এইগুলা কি করতেছস? যেহেতু তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, এখন মনে করেন এই গরু সে যে কি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের এখানে তো ভীষণ শীত পড়ছে। আর সকাল সকাল চলে আসলাম নদীর পাড়ে। বাড়িতে আমার ছেলে শুধু মারামারি করে আমার ভাই বিটির সাথে, এই জন্য ওরে নিয়ে আসছি নদীর পাড়ে, জানি এখানে মারামারি না করতে পারে। এখন ওই বলতেছে নিচে নাকি মাছ মাছ। এই যে আমাদের নদী, আপনারা জানেন যারা যারা আমার ভিডিও দেখেন যে আমাদের বাড়ির পাশে হয়েছে নদী। তো চলেন নদীর পাড়ে কোথায় মাছ আছে আমাদের আয়াত ইসলামরে ঘুরিয়ে দেখাই আনি। কোথায় মাছ? মাছে গট গট করে। এত পরিমাণে শীত পড়ছে যেটা ধারণার বাইরে। এই কারণে আমার কাছে এক টোপলা হইলো পাঙ্গাস মাছ আছিল। যেহেতু আমরা গরমের দিনে সবচাইতে পাঙ্গাস মাছ বেশি খাইছি, পাঙ্গাস মাছে কাটা নাই। আমার ছেলেরা সবচাইতে পাঙ্গাস মাছ বেশি পছন্দ করে, এই জন্য 2 পোলটা পাঙ্গাস মাছ ছিল। 1 পোলটা তো আগে খাইয়ে ফেলাইছি, আর 1 পোলটা আজকে আছে। এই জন্য আজকে পাক করে ফেলাইতেছি, বোনা করতেছি। আর পাঙ্গাস মাছ জানেন এই সময় ঝোল করলে পাঙ্গাস মাছ হইলো জন্মে থাকে, তরকারি দেখলে কেমন একটা শক শক আসে। কিন্তু সবাই সবটা পছন্দ না, অবশ্য আমার ভাইয়ের বউ হইলো তরকারি জমে থাকে দেখে তার বেশি ভালো লাগে পাঙ্গাস মাছ শীতের দিনে। এই জন্য আমি শীতের দিনে আমার পাঙ্গাস মাছ ভালো লাগে না, এই জন্য এই দিনে দেখালাইতেছি যেন শীতের আগে আগে খাওয়া শেষ হয়ে যায়। কার কার শীতের দিনে পাঙ্গাস মাছ পছন্দ না এবং পছন্দ, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে পাঙ্গাস মাছটা কে কে বেশি পছন্দ করেন। আমাদের তো ভীষণ পছন্দ, কিন্তু গরমের দিনে শীতের দিনে অবশ্য না। তো যেহেতু আমার ছেলে খিচুড়ি ভীষণ পছন্দ করে, এখন বলতেছে যে মাতে খিচুড়ি জাল করো। এই জন্য খিচুড়ি জাল করার জন্য আনছি, কিন্তু গলতেই আসছে না। আর আমি এখন পর্যন্ত না খেয়ে আসছি, বেলা বাজে গেছে 11টা, এখন পর্যন্ত না খাওয়া। ওই কবে গলবে কবে খাবো আল্লাহ জানে। আর আমি কাপড় চোপড় দিয়েছি, এই জন্য সকাল সকাল গোসল করে আসলাম, অনেক খিদে লেগেছে। এখন আমাদের ঘরে দেখি র্যাকের ভিতরে খাওয়ার কি আছে। শুধু ভাত আছে। এখানে আছে কি এটা বলেন তো, এটা কি? তো সাসপেন্ড রাখার দরকার নেই, এটা আমি বলে দিচ্ছি। এটা হয়েছে খিচুড়ি। আমার চাচাতো ভাইয়ের বিয়ের ভিতরে খিচুড়ি রাঁধছিল, পরে ওই খিচুড়ি আইনে রেখে দিছি। সকালবেলা খাইছি, আর অনেক খিচুড়ি বাড়ছিল, পরে রাখছিলাম ডিপে রাখছিলাম, ডিপের ভিতরে রাখছি। এখন দেখে একটু গলে নাই, এটা জাল করব। জাল করলে যেমন সাথে এরকমই লাগে, খুব ভালো লাগে। আর এখানে কিচ্ছু নাই, এই যে তরকারি মার্কারি কিছুই নাই, খাবার। এই যে আমার বাবা অসুস্থ, কত কি আনা হয়েছে। ড্রাগন, এখানে আছে ড্রাগন ফল। ড্রাগন ফল আর ঔষধ তো খাইতেই চায় না, কতগুলা ঔষধ দিছে। এই একটা ঔষধ, এই যে 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 একটা ঔষধ, এতগুলা ঔষধ দিছে। আর এই ঔষধ খাওয়াইতে গেলে যে কত কান্নাকাটি করবে যা বলার বাইরে। আর অনেক অসুস্থ, এই যে গাও গুয়ে এককাল অবস্থা খারাপ হয়ে গেছে, ঠোঁটের অবস্থা ভালো না। সবাই একটু দোয়া করবেন তো আমার আব্বার নিয়ে, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কত ঔষধ বিছনার মধ্যে ছড়াই ছড়াই থেয়েছে। কইতেছে মা আমি একটা সিঙ্গারা খাম। এই যে একটা সিঙ্গারা নিয়ে দিছি, সিঙ্গারাটা ওই যে খাইতে নাই, অমনি আছে। মুহে এত পরিমাণে গা হইলে কি সিঙ্গারা খাওয়া যায়? আর এই যে ঔষধ, এইগুলো 1 মাসের জন্য দিছিল, পরে আমি 1 মাসের গুলো আনি নাই, কইছে কি আগে নিয়েই পরে হেসে খাওয়া। মানে এটা মুহের গার জন্য দিচ্ছে। এই যে হয়েছে নাপা জ্বরের জন্য। এই যে হয়েছে একটা ভিটামিন। এই যে এইটা হয়েছে হইলো অ্যান্টিবায়োটিক। এই যে অভাব নাই, ওষুধের অভাব নাই, ওষুধের জর্জরিত। আজকে 10টা দিন ধরে ভুগতেছে, যা বলার বাইরে। মুখ দিয়ে কইলে হয়,
এই যে পায়ের মধ্যে যেন কি হয়েছে, এই যে পায়ের গুলো একটু কমছে, এই পায়ে মনে হয় বেশি। এই যে সব জায়গায় শুধু একটার পর একটা বড় অসুখ বিসুখ হয়ে আছে। সবাই একটু দোয়া করবেন আমার আব্বার জন্য। 32 বছর বিদেশে থাকার পর আমার কাকা দুইটা গরু কিনে নিয়ে আসলো। এই দেখেন গরু দুইটা হয়েছে বাহিরের, মানে এগুলা কি গরু যেন বলে, অস্ট্রেলিয়ার গরু না কি গরু বলে। দুইটা গরু কিনে নিয়ে আসছে। তবে গরু দুইটা কিনা আমার কাছে ভীষণ ভালো লাগছে। দুইটা গরুর দাম হলে আপনারা হতাশ হয়ে যাবেন, কি করে সম্ভব। গরু দুইটা দেখছেন কত বড়, আর কি শরীর স্বাস্থ্য অবশ্য গরু দুইটার ভালো। উপরের গরুটা ভালো দেখা যাইতেছে না, কিন্তু নিচে নামলে দেখবেন গরু দুইটা আসলে দুটোটা শরীর স্বাস্থ্য ভালো। এত বড় মানে এত বছর বিদেশ থাকার পরে সে যে কিভাবে মানে এই গরু দুইটা কিনলো, হঠাৎ করে হাটে যেয়ে বলতেছে আমি দুইটা গরু কিনছি। তো আমরা তো হবার টাস্কি খেয়ে গেছি শূন্য। পরে আমরা সবাই দেখার জন্য চলে আসলাম যে এই গরু কিনা আনছে। অনেক বছর বিদেশে ছিল, 32 বছর বিদেশে রয়েছে। আর বিদেশে থাকার পর সে পেনশনও পাইছে বিদেশে, আর অনেক টাকা নিয়ে আসছে। আর এখন নিজের ইচ্ছা মতো যাইটা মনে যেতেছে সেটাই করতেছে। সবাই বলতেছে এটা দোকান দিতে এগুলা কি করতেছস, যেহেতু তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এখন মনে করেন এই গরু সে যে কি করে পালবে, কি করবে না করবে আল্লাহই জানে। বলতেছে আমি সবকিছুই পারবো, এটা বললে সে পালতে আনছে গরুটা। তা আমরা বলতেছি পারলে তো ভালো। তাই গরু দুইটা কেনা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দুইটা গরুর দাম হয়েছে 1,40,000 টাকা। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।